22 জানুয়ারি 1970 अव्यक्त मुरली। अंतिम कोर्स मन के भावों को जानना। अंतिम কোর্সটাই হলো আমাদের মানুষের মনের ভাবনাকে परख করা বা জানা। एक सेकंड में आवाज़ में आना, एक सेकंड में आवाज़ से परे हो जाना, ऐसा अभ्यास इस वर्तमान समय में बहुत आवश्यक है। মানুষের মনের ভাবনাকে জেনে সেই অনুসারে সেবা প্রদান করার জন্য এক সেকেন্ডে আওয়াজে আসা আর এক সেকেন্ডে আওয়াজ থেকে পরে যাওয়া বর্তমান সময় অনুসারে এটা অত্যন্ত আবশ্যক হয়ে পড়েছে। बाबा बोलছেন, जैसे जैसे अव्यक्त स्थिति में स्थित होते जाएंगे वैसे वैसे नैनों के इशारों से किसी के मन के भाव को जान जाएंगे। আমরা যত অব্যক্ত স্থিতিতে স্থিত থাকতে পারবো বা স্থিত থাকার পুরুষার্থে তৎপর হব তত আমরা মানুষের চোখের ইশারা দেখেই তার মনের ভাবনাকে বুঝতে কিন্তু সক্ষম হব। कोई से बोलने या सुनने की आवश्यकता नहीं होगी, ऐसा समय अब आने वाला है। বাবা বলছেন এখন এমন সময় আসতে চলেছে যখন আর কোনো কিছু কাউকে বলার দরকার পড়বে না, কারো কাছ থেকে কিছু শোনার প্রয়োজন থাকবে না। তার চোখের ইশারা দেখেই আমরা বুঝতে সক্ষম হব, বুঝতে পেরে যাব যে তার মনের ভাবনাটা কী বা কী মনের ভাব নিয়ে সে আমার কাছে বা আমাদের কাছে এসেছে। जैसे बाप दादा के सामने जब आते हो तो बिना सुनाए हुए भी आप सभी के मन के संकल्प, मन के भावों को जान लेते हैं, वैसे ही आप बच्चों को भी यही अंतिम कोर्स पढ़ना है। যেমন করে বাপ দাদার কাছে গেলেই বাবা আমাদের মনের সংকল্প, মনের ভাবনাকে জেনে ফেলে, তো সেরকমই আমাদেরকেও এই লাস্ট যে সেবা মানুষের মনের ভাবনা জানা এই কাজটাই করতে হবে, এই সেবাটাই করতে হবে। जिसे रूह रिहान कहते हैं तो रूह भी रूह से बात करते हैं। তো কিছু না বলে কিছু না শুনে মনের কথা জানা এবং সেই অনুসারে তাকে স্নেহ এবং সহযোগ দিয়ে তার আবশ্যকতাকে মেটানো, এটাকেই অ্যাকচুয়ালি রুহ রিহান বলা হয়। जैसे जैसे रूहानी स्थिति में स्थित होते जाएंगे वैसे वैसे रूह की बात को ऐसे ही सहज और स्पष्ट जान लेंगे। যত আমরা রুহানি স্থিতিতে স্থিত থাকব তত আমরা আত্মাদের এই আত্মিক যে ভাবনা, তার মনের যে ভাবনা, সেই ভাবনাটাকে খুব সহজে স্পষ্টভাবে জেনে যাব। तो इसके लिए किस बात की धारणा करने की आवश्यकता है? তো যাতে খুব সহজেই কিছু না বলে কিছু না শুনেই মনের ভাবনাকে আমরা জানতে পারি, তার জন্য কি বিশেষ ধারণার আবশ্যকতা আছে বাবা জিজ্ঞেস করছেন। আর বাবা উত্তরও দিচ্ছেন যে উত্তরটা কি, যে अपने बुद्धि को सदैव क्लियर रखो। हाँ, सदैव बुद्धि की लाइन क्लियर हो। তো এই স্থিতিটা স্থিতিটাকে তৈরি করার জন্য আমাদের নিজের বুদ্ধির লাইনকে সর্বদা ক্লিয়ার রাখতে হবে। कोई भी अपने बुद्धि में या मन में डिस्टर्बेंस होगा या लाइन क्लियर नहीं होगा तो एक दो के संकल्प या भाव को जान नहीं सकेंगे। तो যদি আমাদের মন বুদ্ধি ডিস্টার্ব থাকে, কোনো দুশ্চিন্তার কচড়া থাকে, কোনো সংকল্প বিকল্পের ঝড় তুফান থাকে, তাহলে কিন্তু আমরা একে অপরের সংকল্পকে, একে অপরের ভাবনাকে জানতে পারবো না। लाइन क्लियर ना होने के कारण अपने संकल्पों की मिक्सचारिटी हो जाती है। तो लाइन क्लियर ना থাকার কারণে আমাদের নিজেদের সংকল্প সেখানে মিক্স হয়ে যায়। अटूट, अटल, अथक, यह तीनों ही बातें जीवन में हो
हाँ, तो अटूट, अटूटता, अटलता और अथकपना এই তিনটা বিশেষ গুণ যেন আমাদের জীবনে বিশেষভাবে থাকে। अटूट, अटल, अथक। अगर इन तीनों में से एक बात में भी कमी है तो समझना चाहिए बुद्धि की लाइन क्लियर नहीं है। যদি এই তিনটি গুণের মধ্যে একটি গুণেরও অভাব থাকে তাহলে বুঝতে হবে যে আমাদের বুদ্ধির লাইন ক্লিয়ার নয়। जब बुद्धि की लाइन क्लियर हो जाएगी तो उसकी स्थिति स्मृति क्या होगी। तो বুদ্ধির লাইন যদি একদম ক্লিয়ার থাকে, আমাদের মন বুদ্ধিতে যদি কোনো রকমভাবে কোনো ডিস্টারবেন্স না থাকে তাহলে সেই স্থিতিটা বা তার স্মৃতিটা হচ্ছে কীরকম হবে। जितनी जितनी बुद्धि की लाइन अर्थात पुरुषार्थ की लाइन क्लियर होगी उतना क्या स्मृति में आएगा कि कोई भी बात में उनके सामने भविष्य ऐसा ही स्पष्ट होगा जैसे वर्तमान स्पष्ट होता है। तो बुद्धिर लाइन যদি ক্লিয়ার থাকে তাহলে ভবিষ্যৎ এরকমভাবে তার কাছে স্পষ্ট হয়ে যাবে যেমনটা বর্তমান স্পষ্ট থাকে। जैसे आजकल साइंसदानों ने कहाँ कहाँ की बातों को इतना स्पष्ट दिखाया है जो दूर की चीज़ भी नज़दीक नज़र आती है, इसी रीति से जिनका पुरुषार्थ क्लियर होगा उनको भविष्य की हर बात दूर होते भी नज़दीक दिखाई पड़ेगी। যেরকম সায়েন্সের এমন এমন অনেক সাধন আছে যার দ্বারা আমরা দূরের জিনিসকে খুব কাছে স্পষ্টভাবে দেখতে পাই, দূরের শব্দকে খুব স্পষ্ট করে নিজের কাছে শুনতে সক্ষম হই। তো ঠিক সেরকমই বুদ্ধির লাইন ক্লিয়ার থাকলে ভবিষ্যতে যে ঘটনাগুলো ঘটতে যাচ্ছে বা হবে সেগুলো একদম আমাদের বর্তমানে স্পষ্ট হয়ে যাবে, বর্তমানে আমরা স্পষ্ট করে সেগুলো হচ্ছে ক্যাচ করতে পারবো। जैसे आजकल टेलीविज़न में देखते हैं तो सभी स्पष्ट दिखाई पड़ता है ना, तो उनकी बुद्धि और उनकी दृष्टि टेलीविज़न की भांति सभी बातें स्पष्ट देखेंगी और जानेंगी। যেরকম টেলিভিশনে এখন দূরের জিনিসগুলো কাছে দেখতে পায় এবং খুব স্পষ্টভাবে দেখতে পায়, তেমনি এই বুদ্ধি লাইন ক্লিয়ার থাকলে সমস্ত ব্যাপার আমাদের সামনে স্পষ্ট এবং ক্লিয়ার হয়ে যাবে। একদম আমরা খুব ভালোভাবে সহজেই সব কিছু ক্যাচ করতে পারবো। जैसे सूर्य अपने जब पूरे प्रकाश में आता है तो हर चीज़ स्पष्ट देखने में आती है, जो अंधकार है, धुंध है, वो सभी खत्म हो जाता है। इसी रीति जब सर्वशक्तिमान ज्ञान सूर्य के साथ अटूट संबंध है तो अपने आप में भी ऐसे ही हर बात स्पष्ट देखने में आएगी। তো যেরকম করে যখন সূর্য তার ফুল প্রকাশে চলে আসে তখন কোনো জিনিস আর অন্ধকারে থাকতে পারে না, সমস্ত অন্ধকার দূর হয়ে যায় এবং সব কিছু আলোকিত হয়ে যায়। তো তেমনি সর্বশক্তিমান জ্ঞান সূর্যের সাথে আমাদের সম্বন্ধ যদি অটুট হয়ে যায় তাহলে আমাদের কাছেও সমস্ত ব্যাপারগুলো একদম আলোকিত হয়ে উঠবে, স্পষ্ট হয়ে উঠবে। चलते चलते पुरुषार्थ के माया का अंधकार या धुंध आ जाता है तो सत्य बात को छिपाने वाले वह हट जाएंगे। तो चलते चलते আমাদের পুরুষার্থের মার্গে মায়ার অনেক অন্ধকার বা ধুন্দলাপন চলে আসে, যেগুলো সত্য বাবা সর্বশক্তিমান বাবার সাথে অটুট সম্বন্ধ জুতলে সেগুলো সব হচ্ছে আমাদের রাস্তা থেকে চলে যেতে বাধ্য হবে, বিঘ্ন বিনাশ হয়ে যাবে আর আমাদের রাস্তা ক্লিয়ার হয়ে যাবে। इसके लिए सदैव दो बातें याद रखना। আর এই সফলতার জন্য দুটো কথা বাবা সবসময় মনে রাখতে বলেছেন कि आज के इस अलौकिक मेले में जो सभी बच्चे आए हैं वह जैसे लौकिक बाप अपने बच्चों को मेले में ले जाते हैं तो जो स्नेही बच्चे होते हैं उनको कोई ना कोई चीज़ लेकर देते हैं। तो बाप दादा
आज सभी इस अनोखे मेले में आप सब बच्चों को कौन सी अनोखी चीज़ देंगे? শুভ চিন্তন और শুভ চিন্তক এই দুটো কথাকে আমাদের সব সময় মনে রাখতে হবে। যেরকম কোনো বাচ্চা ছেলেকে তার বাবা যখন মেলায় নিয়ে যায় তো তখন কিছু না কিছু জিনিস অবশ্যই কিনে দেন, তো সেরকমই বাবা যে বাচ্চারা বাবার সাথে মিলন মানায় সবসময়, সেই বাচ্চাদেরকে বাবা দুটো জিনিস বা দুটো গিফট সবসময় দিয়ে থাকেন বা দেয়, সেটা হলো শুভ চিন্তন এবং শুভ চিন্তক। সবার প্রতি শুভ ভাবনা রাখা এবং সবার জন্য শুভ কল্যাণ মানে শুভ ভাবনা হচ্ছে সবার উপকারের কথা ভাবা, এটাকে বলা হচ্ছে শুভ চিন্তক। शुभ चिंतन से अपनी स्थिति बना सकेंगे और शुभ चिंतक बनने से अनेक आत्माओं की सेवा कर सकेंगे। तो शुभ चिंतन যদি আমরা পজিটিভ থিঙ্কিং করি তাহলে আমাদের নিজেদের স্থিতি তৈরি হয়ে যাবে, আর শুভ চিন্তক আর সবার প্রতি যদি শুভ ভাবনা রাখি তো তাহলে সব আত্মাদের আমরা অনেক আত্মাদের সেবা করতে পারবো। बाप बच्चों को 3 रूप से देखते हैं। एक तो पुरुषार्थी रूप, दूसरा अब संगम का भविष्य जो फरिश्ता रूप है, तीसरा भविष्य देवता रूप। तो बाबा सब समय বাচ্চাদেরকে 3 রূপে দেখেন। একটা হলো পুরুষার্থী রূপ, 2 নম্বর এই সঙ্গম যুগের যে আমাদের লাস্ট স্টেজ ফরিস্তা রূপ সেই রূপে, আর হচ্ছে তিসরা ভবিষ্য দেবতা রূপ, আর যে আমরা ভবিষ্যতে দেবী দেবতা হতে চলেছি সে দেবী দেবতা स्वरूपে আমাদেরকে দেখে থাকেন। तीनों का साक्षात्कार होता रहता है। तीनों ही रूप एक एक ऐसे ही स्पष्ट देखने में आते हैं जैसे वर्तमान यह देह का रूप इन आँखों से स्पष्ट देखने में आते हैं। तो बाबा स्पष्ट আমাদের এই 3টা রূপকে দেখেন, যেরকম করে স্থূল চোখ দিয়ে স্থূল দেহকে স্পষ্ট করে দেখা যায়। बच्चों ने पूछा कि बाबा वतन में बैठे बैठे क्या करते हैं? तो बाबा कहते हैं कि यही देखते रहते हैं और अव्यक्त सहयोग देने की सर्विस करते हैं। तो सभी समझते हैं कि बाप दादा वतन में पता नहीं क्या बैठ करते होंगे, है ना। तो অনেক বাচ্চাদের মনে প্রশ্ন থাকে যে বাবা যে বতনে বসে বসে কী করেন, তো তখন বাবা বাচ্চাদেরকে উত্তর দিচ্ছেন এই প্রশ্নের যে বাবা ওয়াতনে বসে বাচ্চাদেরকে দেখতে থাকেন, বাচ্চাদের পুরুষার্থকে নজরে আনতে থাকেন এবং বাচ্চাদের প্রয়োজন অনুসারে তাদেরকে সহযোগ দেওয়ার সার্ভিস করতে থাকে। जैसे इस शरीर को छोड़ना और शरीर को लेना ये अनुभव सभी का है, वैसे ही जब चाहो तब शरीर का भान बिल्कुल छोड़कर अशरीरी बन जाना और जब चाहो तब शरीर का आधार लेकर कर्म करना, यह अनुभव है। तो এই শরীরকে হচ্ছে ছাড়া আর এই শরীরকে ধারণ করার অনুভব আছে, তো তেমন সবার আছে বাবা বলছেন। আর এরকমভাবেই কি ঠিক শরীরের ভান থেকে একেবারে ডিট্যাচ হয়ে নিজেকে অশরীরী হচ্ছে ভাবার এই অনুভবটা আছে কি? আর জাস্ট কর্ম করার জন্য শরীরকে ধারণ করছি এমন অনুভব আছে? बाबा जिज्ञेस করছেন বাচ্চাদের। इस अनुभव को अब बढ़ाना है, बिल्कुल ऐसे ही अनुभव होगा जैसे कि स्थूल चोला अलग है और चोले को धारण करने वाली आत्मा अलग है। ये अनुभव अब ज़्यादा होना चाहिए। তো আমাদের স্থিতি এখন এরকম হবে যে যাতে করে আমাদের ক্লিয়ার এটা অনুভব হয় যে এই শরীরটা আমার জাস্ট একটা ড্রেস, আর আত্মা হচ্ছে কারণ কর্তা, যে এই শরীরকে দিয়ে কাজ করায় বা এই শরীররূপী বস্ত্রকে হচ্ছে ধারণ করে জাস্ট পার্ট প্লে করছে। শরীর এবং আত্মা একদম আলাদা আলাদা, এটা যেন আমাদের কাছে ক্লিয়ার অনুভব
হয় সব সময়। सदैव यही याद रखो कि अब गए कि गए, सिर्फ सर्विस के निमित्त शरीर का धारण लिया हुआ है, शरीर का आधार लिया हुआ है, लेकिन जैसे ही सर्विस समाप्त हो वैसे ही अपने को एकदम হালকা कर सकते हैं। তো সব সময় বাবা মনে করতে বলছে আমাদের যে আমরা জাস্ট এই তো গেলাম কি গেলাম, জাস্ট নিমিত্ত মাত্র যা কিছু সেবা পড়ে আছে সেগুলোকে করা, আর এই শরীর ছেড়ে আমরা জাস্ট আর যাবই, আর বেশি দিন নেই, এরকম ভাবনায় সবসময় হালকা থাকতে বলছে। जैसे आप लोग कहाँ भी ड्यूटी पर जाते हो और फिर वापस घर आते हो तो अपने को हल्का समझते हो ना, तो ड्यूटी की ड्रेस बदल कर घर की ड्रेस पहन लेते हो, वैसे ही सर्विस प्रति इस शरीर रूपी वस्त्र का आधार लिया और सर्विस समाप्त हुई তো ন্যারে হো জানে কা প্রয়ত্ন করো। তো যেমন করে আমরা যখন কোনো কাজে যাই তখন সেই কাজের সেই কর্মক্ষেত্র অনুযায়ী আমরা ড্রেস পরে যাই, এবং সেই ড্রেসটা বাড়িতে এসে যখন ছাড়ি আর ঘরের ড্রেসটা পরি তখন খুব রিলিভড ফিল হয়, খুব হালকা ফিল হয়। তো তেমনই বাবা বলছেন যে এই শরীরকে ধারণ করে আমরা জাস্ট কাজ করছি, আর হচ্ছে যখনই আমাদের সেবা সমাপ্ত হয়ে গেল আমি জাস্ট নিজের ড্রেস অর্থাৎ আত্মিক ড্রেসে স্থিত থাকলাম, তো তখন আমরা খুব হালকা অনুভব করব। তো এই অনুভূতিটা বাবা ধীরে ধীরে বাড়াতে বলেছেন। अगर फास्ट का लक्ष्य रखेंगे तो पुरुषार्थ भी ऐसा ही होगा। যদি ফাস্ট পুরুষার্থ করার আমরা লক্ষ্য রাখি তাহলে পুরুষার্থও কিন্তু সেরকমই চলবে। इसलिए कभी भी ये नहीं सोचना कि हम लोग तो पीछे आए हैं तो प्रजा बन जाएंगे, है ना। তো এরকম যেন কেউ না ভাবে যে আমরা তো পরে এসেছি তো সুতরাং আমরা প্রজা হয়ে যাব। বাবা বলছেন नहीं, এরকম কখনোই নয়। পিছে আনে ওয়ালে কো ভি অধিকার হ্যাঁ রাজ্য পদ পানে কা। তো বাবার বাচ্চারা যে টাইমে আসুক না কেন, লাস্টের সময়েও হচ্ছে আর না লাস্টের সময় আসলেও প্রত্যেক বাচ্চার অধিকার আছে রাজ্য পদ পাওয়ার, যদি সে ভালো করে পুরুষার্থ করে। আচ্ছা, ওম শান্তি।